ফেসবুকে আপনি যত সেটিংসই করুন না কেন, আপনি যে ফেসবুকে সফল হবেন তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। দেখুন, এই ভিডিওতে আমি আপনাদের কোনোভাবেই ডিমোটিভেট করতে আসিনি। আপনারা যেহেতু আমার ভিডিও প্রতিদিন দেখেন, তাই আমারও মনে হয়েছে এটা আমার কর্তব্য আপনাদের সামনে বাস্তব বিষয়টা তুলে ধরার। দেখুন, ফেসবুকে যত সেটিংস করুন, যত খুশি সেটিংস করুন, ঠিক মতো করুন, তারপরেও আপনি কিন্তু সফল হবেন না। আপনি কিন্তু কোনো দিন ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। কাজেই এখনই ফেসবুকে কাজ করা বন্ধ করে দিন, কোনো প্রয়োজন নেই শুধু শুধু সময় নষ্ট করার। প্রথমত আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন। দেখুন, সেটিংস এর প্রয়োজন আছে, সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন যে এই প্রশ্নের উত্তর যদি আপনার হ্যাঁ হয় তাহলে আপনি বাকি ভিডিওটা কন্টিনিউ করুন, এবং যদি না হয় তাহলে এখনই ভিডিওটা স্কিপ করুন, আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন। কোনো দিন আর টেক ভিডিও দেখার আপনার প্রয়োজন নেই। ফেসবুকে কাজ করা বন্ধ করুন, সময় নষ্ট করা বন্ধ করুন, কারণ এতে আপনার লাভ নয় বরং ক্ষতি হবে যদি প্রশ্নের উত্তর না আসে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, ভালো করে বুঝবেন, প্রশ্নটা হলো যে আপনি যে ফেসবুকে কাজ করছেন, ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, তো ভিডিও বানাতে কি আপনার ভালো লাগে? মানে এক কথায় ভিডিও বানানোটা আপনার কি একটা নেশায় পরিণত হয়েছে? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বাকি ভিডিওটা কন্টিনিউ করুন। আর আবার যদি আমি বলি যে আপনি যে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও বানানোর সময় আপনি কি আপনার 100% দিচ্ছেন? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। আবার যদি বলি যে আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও কিসের উপরে বানাচ্ছেন, আপনি যে কাজে সব থেকে বেশি দক্ষ, যে কাজে বেশি দক্ষ, যে কাজটা আপনার করতে ভালো লাগে, সেই কাজের উপরেই কি আপনি ভিডিও বানাচ্ছেন? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বাকি ভিডিওটা কন্টিনিউ করুন এবং সেটিংস গুলো ঠিক মতো দেখুন। এই সেটিংস গুলো যদি আপনার ঠিক মতো করা থাকে এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার হ্যাঁ হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন যে কোন কোন সেটিংস গুলো আপনাকে ঠিক মতো দেখতে হবে, যাতে আপনি বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে এসেছি। ফেসবুকে আসার পরে আমরা দেখুন এখন কিন্তু দুদিকে অপশন চলে এসেছে। একটা হচ্ছে বাঁ দিকে ওপরে 3 লাইন আইকন এসেছে, আবার আরেকটা কি এই যে আমাদের যে প্রোফাইল আইকন আছে, তো আপনি যেখানে খুশি ক্লিক করতে পারেন। তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করছি, ঠিক আছে। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখুন আমার এখানে কি রয়েছে, প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটার, কি লেখা রয়েছে? ডিজিটাল ক্রিয়েটার, মানে ক্যাটাগরি। এবার ধরুন আপনি ফানি ভিডিও বানান, তাহলে আপনার ক্যাটাগরি কি হবে? এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। আপনি এডুকেশনাল ভিডিও বানান, তাহলে আপনার ক্যাটাগরি কিন্তু এডুকেশনাল দিতে হবে। যদি আপনি টেক ভিডিও বানান তাহলে আপনার ক্যাটাগরি টেক রিলেটেড দিতে হবে। তাহলে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন, আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি না থাকে তাড়াতাড়ি এটা চেঞ্জ করে নিন, কারণ আপনার কন্টেন্ট গুলো তাহলে সেই ক্যাটাগরির অডিয়েন্স, মানে যে অডিয়েন্সরা ওই ধরনের ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে দেওয়া হবে রিচ, তারা তখন কিন্তু আপনার ভিডিও দেখবে। কিন্তু আপনি ধরুন ফানি ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি দিয়ে রেখেছেন এখানে ড্যান্স ভিডিও, বা আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, আপনি এখানে ক্যাটাগরি দিয়েছেন এডুকেশনাল ক্যাটাগরি, তাহলে যারা এডুকেশনাল ভিডিও দেখে তাদের কাছে আপনার সেই ফানি ভিডিও কিন্তু রিচ যাবে। যখন রিচ যাবে তখন কিন্তু তারা আপনার ভিডিও দেখবে না, আর যদি না দেখে তাহলে ফেসবুক আর নতুন করে রিচ দেবে না। একদম সিম্পল বিষয়। তাহলে ক্যাটাগরিটা সবার আগে ঠিক করুন, ঠিক আছে। যদি ক্যাটাগরি ঠিক থাকে তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি চলে আসবেন সেটিংসে। সেটিংস মানে কোথায়? এই যে দেখুন এই যে 3 লাইন আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখুন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন। তো আমাদের এই সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব, ক্লিক করার পরে আবার দেখুন সেটিংস এসছে, ঠিক আছে। সেটিংসে ক্লিক করলাম, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সেটিংস গুলো। সেটিংসে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন রয়েছে মিডিয়া। মিডিয়া বলে যে অপশনটা রয়েছে, আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর দেখুন এখানে কি হয়, এখানে অনেকের এই যে আমি কিন্তু এখানে নেভার করে রেখেছি অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। এটা অবশ্যই আপনি নেভার করে রাখবেন। আপনি যদি এরকম অটো প্লে করে রাখেন, মানে যদি আপনার এই রকম থাকে, এই অপশনটা অন থাকে, এইটা বা এইটা অন থাকে, তাহলে কি হবে, যখনই আপনি ফেসবুক ওপেন করবেন তখনই কিন্তু আপনার কন্টেন্ট গুলোই চলা শুরু করবে। আপনার কন্টেন্ট কখন চলা শুরু করবে? ফেসবুক ওপেন করার পর যখন আপনি নোটিফিকেশনে যাবেন, কেউ যখন কমেন্টস করেছে সেই কমেন্টসে যখন রিপ্লাই দিতে যাবেন, আপনার কন্টেন্ট কিন্তু চলবে। এবার আপনার কন্টেন্ট, আপনার ভিডিও যদি আপনার ফেসবুক থেকেই বারবার করে চালানো হয়, তাহলে ফেসবুক কিন্তু বুঝবে যে আপনি ফেক ভিউজ করছেন, নিজে নিজে আপনার নিজের ভিডিও দেখছেন যাতে ভিউজ বাড়ে।
তখন ফেসবুক আপনার ভিডিওর রিচ কিন্তু কমিয়ে দেবে। তাই নেভার অটো প্লে, মানে কখনোই আপনার অটো প্লে হবে না, আপনি কমেন্টসের রিপ্লাই ঠিক মতো দিতে পারবেন। এছাড়াও কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য সঠিক নিয়ম কি, কোথায় থেকে গিয়ে কমেন্টসের রিপ্লাই দিতে হয়, সেই সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি। এই দেখতে পাচ্ছেন আই বাটনের লিঙ্ক আছে, এখান থেকে দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এই সেটিংস আপনি নেভার করে রাখবেন। এছাড়া দেখুন এখানে অপটিমাইজ রাখবেন, ওকে। তারপরে দেখুন স্ক্রল করবেন, স্ক্রল করে এই জায়গাটা অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, অর্থাৎ এখন কিন্তু স্টোরি থেকেও ইনকাম হয়, এবং স্টোরি থেকে শুধু ইনকাম নয়, আপনার কোনো একটা পোস্ট যখন স্টোরিতে গেল, সেই স্টোরির মাধ্যমেও কিন্তু অনেকটা রিচ বেড়ে গেল, অনেক মানুষ সেই স্টোরি দেখে আপনার পোস্টে কিন্তু আসবে। তাহলে এই যে এখানে অনেকে অফ করে রাখে, সব এখানে অফ করে রাখে, এখানে অফ করবেন না, এটা এই দুটো কিন্তু অন করে রাখবেন। অলওয়েজ শেয়ার রিলস টু ইউর স্টোরি, এটা কিন্তু আপনি অন করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো সব আপনি যদি অন করে দিলেন, সব সেটিংস আপনি করলেন। এবার আপনি ব্যাক করুন, ব্যাক করার পরে এবারে এই যে এখানে চলে আসুন, মানে ব্যাক করে আগের পেজে আসলো। আগের পেজে আসার পরে দেখুন নিচে রয়েছে একটা অপশন আর্লি অ্যাক্সেস টু ফিচার, দেখতে পেয়েছেন? এই আর্লি অ্যাক্সেস টু ফিচারে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে দেখুন কি লেখা রয়েছে, জয়েন দ্য বিটা প্রোগ্রাম। জয়েন দ্য বিটা প্রোগ্রাম মানে কি? মানে যখনই কোনো ফেসবুকের কোনো একটা নতুন প্রোগ্রাম আসবে যেটা টেস্টিং মোডের মধ্যে থাকবে, তখন আপনি ফেসবুকে আগে থেকেই বলে দিচ্ছেন যে আপনাকে যেন সুযোগ দেওয়া হয়। কন্টেন্ট মনিটাইজেশন এখন কি টেস্টিং পিরিয়ডের মধ্যে চলছে, এখনো বিটা প্রোগ্রামের মধ্যে চলছে। তার মানে কি, এই যে বিটা প্রোগ্রামটা যদি অন করে রাখেন, ফেসবুককে আপনি জানিয়ে রাখলে যখনই কোনো রকম নতুন প্রোগ্রাম আসবে আমাকে যেন ইনভাইট করা হয়, তাহলে আপনি অবশ্যই এটা অন করে দেবেন। এর আগের একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম, ওকে। আচ্ছা, এবার আমি ব্যাক করছি। ব্যাক করার পর আর কি সেটিংস আছে? আরো সেটিংস আছে। দেখুন আপনি কিভাবে বুঝবেন আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না, দেখুন এগুলো আপনি ঠিক করে নিলেন। ঠিক করার পরে আপনি ব্যাক করলেন, ব্যাক করার পরে এবার চলে আসবেন ড্যাশবোর্ডে বা প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস ওপেন হবে, আমরা সবাই জানি এগুলো। এবার স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখুন এখানে কি রয়েছে, টুলস রয়েছে। আপনার টুলসে ক্লিক করবেন, টুলসে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এবার এখানে দেখুন রয়েছে মনিটাইজেশন, তো মনিটাইজেশন ক্লিক করুন। মনিটাইজেশন ক্লিক করার পরে দেখুন এই যে মনিটাইজেশন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে এখন দেখুন কি রয়েছে, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে নোটিফাই মি রয়েছে, অবশ্যই নোটিফাই মিতে ক্লিক করুন, ক্লিক করলে আপনি ওয়েট লিস্টে আসবেন। দেখুন এইখানে ওয়েট লিস্টে থাকার মানে কি, যে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করছে সেই লিস্টের মধ্যে আপনারও নাম রয়েছে, সেই ওয়েট লিস্টে রয়েছে, ওয়েটিং লিস্টে রয়েছে। তো একসময় কিন্তু আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন, আপনারও ইন্টারেস্ট রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেটা ফেসবুককে আপনি জানাচ্ছেন। তো অবশ্যই এখানে যে নোটিফাই মি থাকে, নোটিফাই মি, অবশ্যই নোটিফাই মিতে ক্লিক করে রাখবেন, ওকে। আচ্ছা, এই কটা সেটিংস হয়ে গেল। এইবার আরো একটা সেটিংস রয়েছে, মানে সেটিংস বলতে এটা আপনাকে চেক করতে হবে। আরো একটা বিষয় কি চেক করতে হবে, আমি ব্যাক করছি, ব্যাক করার পরে আবার ব্যাক করব, ব্যাক করে আমি স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখুন আমাদের প্রোফাইলে যে নাম রয়েছে, এই প্রোফাইলের নামের উপর আমরা ক্লিক করব। প্রোফাইলের নামের উপর ক্লিক করার পরে দেখুন এখানে কি রয়েছে, প্রফেশনাল স্ট্যাটাস, ঠিক আছে। এবং তার নিচে দেখুন রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন। আমার এখানে কি গ্রিন টিক রয়েছে এবং লেখা রয়েছে কি রেকমেন্ডেবল। যদি আপনি বুঝতেও না পারেন, আপনি জাস্ট এর উপরে ক্লিক করুন, এই প্রোফাইল রেকমেন্ডেশনের উপরে। প্রোফাইল রেকমেন্ডেশনের উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে তারপর আপনি কি করবেন, দেখুন কি লেখা রয়েছে, রেকমেন্ডেবল। অর্থাৎ আপনার প্রোফাইলে কোনো রকম ইস্যু নেই বা আপনার পেজে কোনো রকম ইস্যু নেই, তাই সেটা রেকমেন্ডেবল। অর্থাৎ ফেসবুক আপনার প্রোফাইল বা পেজটাই কিন্তু রেকমেন্ড করছে, আপনার যে কন্টেন্ট গুলো সেগুলোকে কিন্তু ফেসবুক রেকমেন্ড করছে। আর রেকমেন্ড করার মানে হচ্ছে ফেসবুক রিচ দিচ্ছে, আর রিচ দিলে ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে নট রেকমেন্ডেবল দেখাবে, ঠিক আছে। তো রেকমেন্ডেবল যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনিও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সব নিয়ম মতো শুধু কাজ শুরু করুন, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কটা জিনিস, এই কটা সেটিংস আপনাকে ঠিক করতে হবে এবং এগুলো আপনাকে চেক করতে হবে। চেক করে আপনি মাঝে মাঝে চেক করবেন, কারণ আমরা অনেক সময় অনেক নিয়ম জানি না, আমরা ভিডিও বানিয়ে জাস্ট আপলোড করে রেখে দিই, আমাদের ফেসবুকে ইস্যু চলে আসে, আমরা জানি না যে ইস্যু চলে আসছে, সেই ইস্যুটা আমাকে সলভ করতে হবে, সেই প্রবলেমটা সমাধান করতে হবে আমাদের, সেটা জানি না। যে কারণে আমি বলি আপনি সপ্তাহে অন্তত 2 দিন এগুলো চেক করুন, ঠিক আছে। তো এইগুলো যদি সব ঠিকঠাক থাকে এবং ওই যে প্রশ্নটা করেছিলাম আপনাদের, সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, নিশ্চিন্ত থাকুন আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ওকে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।